আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অ্যাডমিশন টেস্টে ইউনিট এতে গতিবিদ্যা থেকে কী টাইপের কোশ্চেন আসে সেই টাইপের কোশ্চেন আজকে আমরা সলভ করব। আসলে সলভ করার আগে আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নিই। সেটা হচ্ছে তোমরা যখন অ্যাডমিশন টেস্টে যাবে, অ্যাডমিশন টেস্ট দিবে, পরীক্ষা দিবে, অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার আগে তোমাদের মাইন্ড সেট আপটা ভালো করে নিতে হবে। কারণ মাইন্ড সেট আপ যদি না হয়ে থাকে তাহলে কী করবে, তোমরা পরীক্ষা হলে যা পরীক্ষা দিবে, পরীক্ষাতে যে দেখবে যে 100টা কোশ্চেনের মধ্যে তোমার প্রায় 80টা কমন পড়ছে তোমার। সো 80টা তুমি কমন পড়ছো, এখন তুমি তো ওই 80টায় কমন দিয়ে দিয়ে এসে বাসায় এসে দেখতেছো যে তোমার হলো 80টার মধ্যে এটা ভুল যাচ্ছে, ওটা ভুল যাচ্ছে, ওটা তুমি হলো একক ঠিক রাখোনি, বা এটা 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 মনে করো যে মান ভুল হয়েছে। মানে এটা হওয়ার কারণ কি, তোমার হলো অ্যাডমিশন টেস্টে অ্যাডমিশন টেস্টগুলো কোশ্চেনগুলোর টাইপ ধরনগুলো এমনভাবে থাকে যে তুমি কনফিউজড হয়ে যাবে। তো আসলে অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা মানে খুব কাছাকাছি অ্যান্সারগুলো দেওয়া থাকে, সঠিক অ্যান্সারটা বাছাই করা খুব কঠিন হয়ে পড়ে। সো তুমি তখন যদি তোমার মাইন্ড সেটআপটা ঠিক না থাকে, তোমার হলো মনোযোগটা কোশ্চেন দিকে ভালো করে না থাকে, তুমি হলো কনফিউজড হয়ে যাবে, পরে ভুল অ্যান্সার দিয়ে আসবে। সুতরাং তোমরা যখন অ্যাডমিশন টেস্টে দিবে তখন দেওয়ার আগেই প্রথমে তো মাইন্ড সেটআপটা ঠিক করে নেবে। তাছাড়া তুমি তোমার পরীক্ষা হলে 80টা কমেন্ট পেয়েও তোমার হলো আসছে না, তোমার 60টা ঠিক হচ্ছে বা 50টা ঠিক হচ্ছে। সুতরাং তোমার আগে মাইন্ড সেটআপটা ঠিক করে নেবে। ওকে, চলো আজকে আমরা দেখবো গতিবিদ্যা থেকে কী টাইপের কোশ্চিন আসে। সো আমি 3টা পার্ট ভাগ করবো এই গতিবিদ্যাকে। সো আজকে প্রথম দেখবো। প্রথমে দেখো আমি কিছু সূত্র লিখে রাখছি। সেটা হচ্ছে তোমার গতির 4টে সূত্র। দেখো এখানে আছে, তোমরা 4টে সূত্র অবশ্যই তোমরা এর সাথে পরিচিত। সো আমি ওটা কিছু বললাম না। আর এখানে দেখো, এখানে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা বলতে বোঝায় তোমার যখন কোনো বস্তুকে প্রাস তো পড়ছো, প্রাসে যখন কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করা হচ্ছে, সেটা সর্বোচ্চ যে উচ্চতা পর্যন্ত, অর্থাৎ শেষ বেগ যেখানে শূন্য হয়েছে, শূন্য হচ্ছে, যেখানে শূন্য হচ্ছে সেখানে তার সর্বোচ্চ উচ্চতা। অর্থাৎ ভিজিক্যালে যখন শূন্য হয়েছে, সে শূন্য হয়ে যায়, তখন সেটা তার সর্বোচ্চ উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট। ওকে, সো ম্যাক্সিমাম হাইটে তোমার সূত্রটা হচ্ছে E² / 2g। ওকে, সো উত্থানকাল আর পতনকাল। দেখো, উত্থানকাল বলতে বোঝাচ্ছে তোমার হলো এই বস্তুটা ওই সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময়টা নেয়, ওকে, সেটা তার উত্থানকাল, এবং ওইখান থেকে নামতে যে সময়টা নেয় সেটা তার পতনকাল। সো উত্থানকাল পতনকাল দেখলে বাহুতে মোট থাকা, অর্থাৎ উত্থানকাল এবং পতনকাল দুইটা মিলেই বাহুতে ওই সময়টা ও পার করে আসছে। সো দুইটা মিলে তোমার হচ্ছে 2u/g, t = 2u/g। ওকে, সো উত্থানকাল পতনকাল দেখলে। এখন চলো আমরা একটা কোশ্চেন সলভ করি। এই কোশ্চেনটা কি আসছিল, এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, DU-তে আসছিল। এটা ঠিক আছে, DU-তে আসছিল, 14-15-তে আসছিল না। ওকে, সো এটা দেখতেছে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে 14-15-তে আসছিল। সব খুব ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখো, যে মনোযোগ সহকারে দেখো যে কোশ্চেনটা কী ছিল। দেখো, কোশ্চেনটা ছিল তোমার, দুটি গাড়ির মধ্যবর্তী দূরত্ব 150 কিলোমিটার এবং একটি অপরটির দিকে 60 কিলোমিটার বেগে, একটি অপরটির দিকে 60 কিলোমিটার বেগে এবং 40 কিলোমিটার বেগে চলছে। তারা কত ঘন্টা পর মিলতে হবে? অর্থাৎ দুইটা গাড়ি তোমার হলো 150 মিটার ডিস্টেন্স, দুজনের দূরত্ব মনে করো, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, এ ধরো বি ধরো, দুজনের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 150 কিলোমিটার। ওকে, সো আর একটা গাড়ি এই যাচ্ছে 60 কিলোমিটার বেগে, আর এই যাচ্ছে 40 কিলোমিটার বেগে, আওয়ার বেগে। সো এখন দেখো, এই দুজন এদিকে আসতেছে, এদিকে আসতেছে, এদিকে যাচ্ছে, দুজনে একে অপর দিকে আসতেছে। সো এই ডিস্টেন্সটা তোমার দেওয়া আছে। এখন বলছে তোমার হলো কত ঘন্টা পর তারা মিলিত হবে। সো মিলিত হতে বললে তোমরা হলো বের করবে কী করে? সো মধ্যবর্তী দূরত্ব হলো 150 কিলোমিটার। সো 150 কিলোমিটার দেখলাম সমান। এখন দেখো, এই 150 কিলোমিটার দুজনেই মনে করো যাচ্ছে হলো সমবেগে যাচ্ছে। সো এ হলো কিছু দূরত্ব অতিক্রম করবে, কিছু দূরত্ব অতিক্রম করবে। সো এই দূরত্ব কতটুকু দূরত্ব অতিক্রম করবে? সমবেগে গেলে 60 গুণন টি সময়, এই 60 গুণ করলে এটা পাবো, ডিস্টেন্সটা পাবো। 60 কিলোমিটার বেগে যাওয়া যাচ্ছিলো, যে গাড়িটা যাচ্ছিলো ওই দূরত্ব অতিক্রম করবে, এবং যোগ 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিলো, এই কিছু দূরত্ব অতিক্রম করবে, এবং এই দুজন দূরত্ব অতিক্রম করবে তো 150 কিলোমিটার, তাই না? সো এই দুজন মিলে 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। ওকে, সো এখন এসে হিসাব করে দেখো এটা কত হয়, টি কত বের হয়? 150, এখানে 100t, অর্থাৎ টি = কত হয়? 150/100 = 1.5 আওয়ার্স। সো দেখলে যে
এটার মধ্যবর্তী মানে এদের মিলিত হওয়ার মানে এরা 1.5 আওয়ার্স পরে মিলিত হয়। সো এই কোশ্চেনটা তো তোমার দেখছো এখানে দেখো, এখানে তো আছে প্রথমে 2.5 আওয়ার্স, 2 আওয়ার্স, 1.75 আওয়ার্স এবং এটা হচ্ছে 1.5 আওয়ার্স। সো দেখলে একটা ঢাকা ইউনিভার্সিটিটা প্রশ্ন সলভ করবে। এখন চলো আমরা আরেকটা কোশ্চেন সলভ, এখন চলো আমরা একটা সেকেন্ড কোশ্চেন দেখি যেটা আসছিল তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 17-18 সালে আসছিল। চলো দেখি কোশ্চেনটা কী টাইপের আসছিল। ওকে, সো কোশ্চেনটা আসছে তোমার হলো 30 কেজি ভরের একটি বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হলে 10 সেকেন্ড পর বস্তুটি কত নিচে পড়বে। ঠিক আছে, দেখো আমি তোমাকে প্রথমে বললাম যে তোমাকে এডমিশন টেস্টগুলোতে তোমাকে কনফিউজড করে দেবে তোমার মানে মনোনিবেশটা তোমার যদি ওইখানে প্রশ্নতে না থাকে, তুমি হলো যদি তাড়াহুড়ো করে কোশ্চেনটা অ্যান্সার করো তাহলে তুমি অবশ্যই ভুল দিয়ে চলে আসবে। সো এই কোশ্চেন একটু দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে 30 কেজি, দেখো ভর তো কোনো কাজে দিচ্ছে না এখানে। তো যখন একটা বস্তু তুমি 10 কেজি না 20 কেজি না 30 কেজি ছাড়তিস উপর থেকে, সেটা ডিপেন্ড করে না কি ভরের উপরে কোনো ডিপেন্ড করে না যে কত নিচে পড়বে। ওকে, সো আর আরেকটা জিনিস দেখো, অ্যান্সারগুলো দেখো তুমি। প্রথম আছে 490 ফুট, ওকে, তারপরে 98 মিটার, 49 মিটার এবং 490 মিটার। দেখো দুইটাতে 490 মিটার আছে। এখন তুমি যদি হলো দেখো অ্যান্সার যদি 490 মিটার ধরো, 490 মিটার অ্যান্সার বের হয়েছে, বাট তুমি হলো অ্যান্সার হবে হলো ফুটে, তুমি দিছো মিটারে, তাহলে কী হবে? তুমি দিয়ে এসে বলবো যে না আমি ঠিকই দিছি, আমার অ্যান্সার ঠিক আছে, যে আমি 490 ফুট পেয়েছি বা 490 মিটার পাইছি, ঠিক আছে। কিন্তু পরে দেখে মানে বাসায় এসে দেখবে যে তুমি মিটার দিয়ে আসছো, অ্যান্সার হবে ফুটে। সো ওটা তোমার প্রথমে এটা ভালো করে আগে দেখতে হবে, মানে ভালো জাস্টিফাইড করতে হবে যে আসলে তুমি ঠিক করছো নাকি। সো চলো দেখি আমরা হলো এটার সলিউশন কীভাবে করব, ঠিক আছে। সো যেহেতু বলা আছে যে 10 সেকেন্ড পর কত নিচে পড়বে, অর্থাৎ বস্তুটা হলো 10 সেকেন্ডে 30 কেজি ভরে বস্তুটা কত নিচে পড়বে সেটা বের করবো আমরা। সো বের করতে হলে আমরা তুমি ধরো সূত্র জানো, হাইট মানে উচ্চতা নির্ণয় সূত্র তোমার জানা আছে অবশ্যই। H = UT প্লাস হাফ GT স্কোয়ার, ঠিক আছে। এখানে ইউটা হচ্ছে আদিবেগ, টি হচ্ছে সময়, তুমি যে সময় বস্তুটা মানে পড়তেছিল, ওকে, আর জিটা হচ্ছে গ্র্যাভিটি। তো এখানে কোনো গ্র্যাভিটির কথা বলে না, সো তোমার যেটা আদর্শ গ্র্যাভিটি তুমি জানো সেটাই তুমি দিবে। ওকে, 9.8 মিটার পার সেকেন্ড এটা দিবে, বা হলো 32 ফুট। ওকে, দেখো এখানে আবার এখানে দুইটা আছে তোমার, এখানে তোমাকে বলে দেওয়া হয়নি তুমি হলো গ্র্যাভিটিটা ফুটে নিবে না মিটারে নিবে। ওকে, সো তুমি নিতে পারো হলো এটা গ্র্যাভিটি একটা থাকে হলো তোমার হলো 32 ফুট পার সেকেন্ডে এবং 9.8 মিটার পার সেকেন্ড। ওকে, তুমি কোনটা ইউজ করবে? তুমি দুইটা ইউজ করতে হবে, তোমার দুইটা ইউজ করে দেখবে যে কোনটার সাথে অ্যান্সার মিলে। সো তুমি হলো আচ্ছা আমরা এখন দেখি। আর এখানে দেখো আদিবেগটা কি, আদিবেগটা বলে দেওয়া নাই। সো তুমি একটা বস্তু ছেড়ে দিছে, জাস্ট বলছে যে তখন ধরো শূন্য ছিল, আদিবেগটা শূন্য ছিল, তখন ছেড়ে দিছে বেগটা, মানে বস্তুটা তখন ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার মুহূর্তে তার হলো মানে ছেড়ে দেওয়ার আগে তার কোনো বেগ ছিল না। সো আদিবেগটা শূন্য। সো শূন্য আদিবেগটা আমি শূন্য বসালাম। সময়টা হচ্ছে কত? 10 সেকেন্ড। ওকে, হাফ লিখলাম। আচ্ছা, এখন প্রথমে আমি কত বসাবো? আচ্ছা আমি দেখবো, আমি প্রথমে 32 ফুট পার সেকেন্ডে বসাই, তারপর টি হচ্ছে 110 করলে কত হয়? এখানে 0, 16 আর 100, 1600 মিটার। এটা 1600 ফুট। ওকে, তা 1600 ফুট বের হচ্ছে। দেখো এখানে 1600 ফুট নাই। সো এটা তুমি 8 মানে ফুট পার সেকেন্ড নিলে তোমার হবে না। সো এখন তুমি মিটারে বসায় দেখো মিটারে হয় নাকি, মিটারে কত হয় অ্যান্সার। সো মিটারে যখন তুমি বসাবে তখন এখানে কী হবে, শুধু এখানে দেখো, এখানে তুমি বসাবে হলো 9.8, 8 বসালে কত হয়? এই 9.8 এই দুইটা ভাগ দিলে 4.9, 4.9 এর সাথে 100 গুণ করলে হয় 490, তাহলে 490 এখানে মিটার হয়ে যাচ্ছে, আর এখানে 490 মিটার, ঠিক আছে। সো দেখলে তুমি হলো এখানে 490 মিটার বলে, দেখো এখানে 400 ফুট দেওয়া আছে, আবার ভুলে যে তুমি হলো 400 ফুট যদি দিয়ে আসো তাহলে তোমার কিন্তু ভুল হবে। সো ভালো করে দেখবে যে এর এককটা কোনটা ঠিক আছে, তারপরে তুমি দিবে, ঠিক আছে। তোমার এককটা হচ্ছে মিটারে। সো এটার অ্যান্সার হবে কত? এটা হবে ডি নাম্বার অ্যান্সার, অর্থাৎ 490 ফুট, 490 মিটার, 490 মিটার। এখন চলো আমরা দেখি থার্ড কোশ্চেন, যেটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার হলো 17-18 সালে। সো কোশ্চেনটা ছিল দেখো কি,
একটি বলকে সোজা উপরের দিকে তুমি নিক্ষেপ করলে সেটা 19.6 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ নিক্ষেপ করছো, বেগে ছুড়ে দিলে বলটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে তা নির্ণয় করো। খুব সিম্পল অঙ্ক, সোজা অঙ্ক, যে সর্বোচ্চ উচ্চতা আমাদের বলতে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে সেটা বের করতে বলছে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা সেই ব্যক্তি 0, তাই না? সর্বোচ্চ উচ্চতা তোমার হলো কোন সূত্র ইউজ করবে, তাহলে আমি এখানে সূত্র দেখো লিখে রাখছি, h = u²/2g, সর্বোচ্চ উচ্চতা u²/2g, এই সূত্রটা ইউজ করে দেখবো আমি কত হয়। ওকে, সর্বোচ্চ উচ্চতা আমরা জানি h u²/2g, u² এখানে 19.6 গুণ স্কোয়ার ডিভাইড বাই তোমার হলো 2 গুণ 9.8, ঠিক আছে? সো তোমরা আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে তোমার কিছু ইউনিভার্সিটিতে অবশ্য তোমার ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। সো ক্যালকুলেটর ইউজ করতে না দিলে তোমার সব হাতে কলমে নিজে করতে হবে, সুতরাং তোমার হলো এগুলো হাতে কলমেই করে শিখতে হবে। দেখো এটা হলো 19.6 স্কোয়ার মানে কি গুণ 19.6, আর দেখো এখানে গুণ করলে 19.6 হয়, ঠিক আছে? সো গুণ করলে এটা যদি কাটা দাও তাহলে কত হয়, থাকে শুধু 19.6 মিটার। সুতরাং দেখো এখানে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে এ হচ্ছে 4.9, বি হচ্ছে 9.8, আর সি হচ্ছে 19.6 মিটার, আর 29.4 ডি হচ্ছে। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। দেখলে তুমি হলো কীভাবে সমাধান করতে, আসলে তোমাদের হলো মানে রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এগুলো ইউনিভার্সিটিগুলো তোমাকে হলো বা জগন্নাথ ইউনিভার্সিটিতে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। সো ক্যালকুলেটর ইউজ না করে তোমাকে সমাধান করা শিখতে হবে। সো সমাধান শিখতে হলে তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো এখন আমরা 4 নম্বর কোশ্চেনটা সলভ করি। 4 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্স, কারণ এটা 3টা ইউনিভার্সিটিতে আসছিল। সো এরপরে বার আসবে না এমন কোনো কথা নেই, আসতেই পারে। এই মানে এটা হুবহু না আসলেও এই টাইপের কোশ্চেন আসতে পারে। সো এই কোশ্চেনের টাইপটা তুমি ভালো করে দেখে রাখবে। সো চলো আমরা দেখি কোশ্চেনটা কী আসছিলো। কোশ্চেনটা আসছিলো তোমার হলো একটি পাথরকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপর দিকে নিক্ষেপ করা হলো, কত সময় পর পাথরটি ভূপৃষ্ঠে ফিরে আসবে। অর্থাৎ একটা বস্তুকে তুমি হলো নির্দিষ্ট বেগে উপর দিকে নিক্ষেপ করছো, কত সময় পর সেটা ভূমিতে ফিরে আসবে, অর্থাৎ বাহুতে কতটুকু সময় সে অতিবাহিত করছিল সেই সময়টাকে বের করতে বলছে। সো আমরা সেই সূত্র অবশ্য আমি দেখো আগে প্রথমেই লিখে রাখছি, এখন শুধু সূত্রটা অ্যাপ্লাই করব। সো বাহুতে মোট সময় ছিল বা ভূপৃষ্ঠে পড়তে সময় লাগছিল T=u/g। ওকে, উঠতে সময় লাগছে এবং পড়তে সময় লাগছে, ঠিক না? তোমার যখন নিক্ষেপ করছে, উঠতে একটা নির্দিষ্ট সময় লাগছে এবং পড়তে সময় লাগছে, দুইটার সময় মিলে হলো 2u/g, ঠিক আছে? এই যে আমি লিখে রাখছি এখানেই আগেই, উত্থান কাল হলো u/g, পতন কাল হলো u/g, ঠিক আছে? আর হলো উঠতে এবং পড়তে অর্থাৎ বাহুতে মোট সময় হচ্ছে 2u/g। এখন দেখো বেগ হচ্ছে 4.9, আর হলো এই গ্র্যাভিটি দেখো এখন দিয়ে রাখছে, গ্র্যাভিটি 9.8 মিটার পার সেকেন্ড। ওকে, সো মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখন তোমার হলো এটা মিটার পার সেকেন্ড, দেখো কত হয়, উপরে হয় 9.8 মিটার পার সেকেন্ড, নিচে হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো এটা কাটা গেলে শুধু 1 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড হয়। সুতরাং এর অ্যান্সারটা হচ্ছে 1 সেকেন্ড।